এত বাজে একটা মোমো গাইস আমি জীবনে খাইনি, ঠিক আছে। আমার জন্মে কখনো আমি এইরকম একটা বাজে মোমো আমি খাইনি। তার নাম হচ্ছে গিয়ে ফ্রাই মোমো। আমি বলছি না যে ফ্রাই মোমো বাজে, বাট আমি এর আগে একবার যেখান থেকে ফার্স্ট টাইম খেয়েছিলাম সেই মোমো আর এই মোমো আকাশ পাতাল পার্থক্য, প্রথম কথা। আর পুরো টাকাটাই ওয়েস্ট হয়ে গেল আমার, ঠিক আছে, একদম বাজে ফালতু। তো গাইস এখানকার ভাইবটা কিন্তু একদম বৃন্দাবনের মতন, দেখতেই পাচ্ছ আমার পেছনে। আমার ব্লগে তো আমি থাকবো, তাই না? তোমার কমেন্ট তোমাকেই শুধু দেখতে পাই, তো আমার ব্লগে আমি আর কাকে রাখবো? চিকেন পকোড়ার মধ্যে চিকেন নেই, শুধু মানে বাঁধাকপি দিয়ে ভর্তি। আর এই দেখতে সাদা একটা অংশ, ওইটুকুনই চিকেন আছে। আর গাইস এখানে কিন্তু ভাইরাল সেই মোনালিসা রয়েছে, যে কুম্ভমেলায় মালা বিক্রি করেছিল, মনে আছে তো? সেখানে কিন্তু সেই মোনালিসা কিন্তু এখানে আছে গাইস, তোমাকে দেখতে হলে কিন্তু এখানে আসতেই হবে। আর এখানে বেসিক্যালি সেলফি জোন করেছে, যারা সেলফি তুলতে ইচ্ছুক তারা এখানে সেলফি তুলতে পারো। আর গাইস এখানে দেখলাম এক কোনায় বড়ার বউ দাঁড়িয়ে রয়েছে, দেখবে তোমরা? দাঁড়াও, এই দেখো বড়ার বউ ছাতনতলা দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। আর এখানে বেসিক্যালি বৃন্দাবনের একটা থিম করেছে, দেখতে পাচ্ছ এখানে রয়েছে রাধাকৃষ্ণ সবাই আছে। সো এখানে মোটামুটি বৃন্দাবনের একটা থিমও করেছে, ঠিক আছে। আর এখানে অসাধারণ একটা প্যান্ডেল, আমার দেখে সত্যি বলছি গাইস, তোমরা যারা যারা এখন মনে করছো যে মানে নারায়ণপুর আসবে ঠাকুর দেখতে, তারা ফট করে এসে দেখে যাও, কারণ আমার মনে হয় না এর থেকে ভালো কিছু হতে পারে, ঠিক আছে। না দেখলে ভীষণভাবে মিস করবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? সবাই ভালো আছো? তো এখন বাজে 5:30, ঠিক আছে। তো এখন ভিডিওটা স্টার্ট করার একটাই কারণ, এর আগের ভিডিওতে আমি আমাদের এখানে মানে বাতকুল্লা রাস মাঠে যে রাসটা হয় সেই ভিডিওটা আমার সঙ্গে হালকা করে ছোট্ট একটা ভিডিও করে শেয়ার করেছিলাম। তো আমাদের এখানেই, তো যেটা বলছিলাম, আমাদের এখানে নারায়ণপুর আছে কাছাকাছি, ওখানেও মোটামুটি ভালো একটা রাস হয়, ঠিক আছে। তো লাস্ট 2 বছর তো আমি যাইনি, তো চলো এই বছর সুযোগ হয়েছে, ঝটপট গিয়ে ঘুরে আসি। আর আমার সঙ্গে সঙ্গে তোমরাও চলো, ঠিক আছে। তো চলো একবারে ওখানে গিয়ে আমার সঙ্গে কথা বলছি। আর এই যে মোটামুটি এই যে ব্ল্যাক পরেছি, ঠিক আছে। তো আমি বেশি বকছি না, চলো ওখানে গিয়ে আমার সঙ্গে দেখা করছি, চলো। A few moments later. তো গাইজ বেশ কিছুক্ষণ সাইকেল চালানোর পর চলে আসলাম নারায়ণপুর, ঠিক আছে, রাজ দেখার জন্য। আর ওর পাশে দেখতে পাচ্ছ মাঝখানে নদী আছে, আর এখানে ব্রিজ করে দেওয়া আছে এবার উপরে যাওয়ার জন্য। আর মেনলি আমরা এখন বাসের সামনে দাঁড়িয়ে রয়েছি, কারণ এখানে একজন আছেন ভলেন্টিয়ার, তো উনি মানে অল্প অল্প করে মানুষ যাচ্ছে, আবার এই বাসটা ফেলে দিচ্ছে, আবার মানুষকে আবার যাচ্ছে, আবার তখন বাস তুলে দিচ্ছে। তো ফাইনালি আমরা আবার ভেতরে যাচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে তবে এই ভেতরে ঢুকে আমি ভাবছি রাস্তায় কেন শেষ হচ্ছে না, ঠিক আছে। প্রচুর দেখো, আমি তো অনেক ফাস্ট করে দিয়েছি, তোমরা বুঝতে পারছো, বাট এই রাস্তা কিন্তু কিছুতেই শেষ হচ্ছে না। আসলে এটা ওই ওপর দিয়ে এসে নিচের দিকে নেমে গেছে, তারপর আর ভেতরে অনেকটা যেতে হবে। তো এই রাস্তাটা কিছুতেই শেষ হচ্ছিল না, তোমরা দেখে হয়তো বুঝতেই পারবে। তো ফার্স্টে গিয়ে তোমরা আগে এই প্যান্ডেলটা দেখবে, আর কিছু দেখো আর না দেখো। তো প্রথমেই প্যান্ডেলের ভেতরে ঢুকে এখানে কিন্তু পুতুল নাচের যেটা ব্যবস্থা হয়, সেই পুতুল নাচ কিন্তু এখানে আছে। তো আমি ক্লাবটার নামটা একটুখানি বলে রাখি, নব উদয়ন সংঘ বা এরকম কিছু একটা নাম, বাইরে তোমাকে দেখাচ্ছি তারাও। তো এরকমই কিছু একটা নাম হবে। তো আমরা ভেতরে ঢুকেছি, এখানে পুতুল নাচ হচ্ছিল। তো অল্প তো গাইজ আমরা কিন্তু এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে পুতুল নাচ দেখছিলাম, কারণ এখানে অনেকেই দেখলাম পুতুল নাচ দেখছে। তো এটা বেশ একটা ইউনিক জিনিস মেলার মধ্যে। তো এটা দেখলাম একটুখানি, দেখে ওটা তো জাস্ট একটা শুরুয়াত, ঠিক আছে। তো আমরা প্রত্যেকবার এই প্যান্ডেলটা দেখেই চলে যাই, কারণ আমরা ভাবি যে হয়তো আর কোনো প্যান্ডেল নেই বা আর কিছু নেই, বাট একদম এটা ভুল ধারণা, ঠিক আছে। সবারই আমি বলছি শোনো, এই একটাই ক্লাব না, এখানে অনেকগুলো ক্লাব আছে, তোমাকে সেটা আমি পরপর দেখাবো। আর প্রথমে ঢুকতে এখানে একজন মানে সাধু দেখলাম, মানে জীবন্ত সাধু বলতে পারো, মাইকে বারবার অ্যানাউন্সও করছে, তোমরা হয়তো শুনতে পারবে। তো তোমরা ঢুকলে কিন্তু উনি একটা করে ওনার হাতে কিছু একটা আছে, ওটা দিয়ে কিন্তু তোমার মাথায় বুলিয়ে দেবে। তো ফার্স্টে ঢুকে এখানে মোনালিসা দেখছি সমস্ত জায়গায়, এপাশে একজন ওপাশে একজন। প্রথমে আমি বুঝতে পারিনি যে মোনালিসাটা কে। তারপরে গাইস মনে পড়লো যে কুম্ভমেলায় তো মোনালিসা ভাইরাল হয়েছিল, তো সেটা মাথায় আসার সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম যে হ্যাঁ এই সেই মোনালিসা, ঠিক আছে। তো যে মালা বিক্রি করছিল কুম্ভমেলায়, তো তাকে এখানে থিম হিসেবে কিন্তু রাখা হয়েছে, ঠিক আছে। এই দেখতে পাচ্ছ মোনালিসা, হাতে মালা চুড়ি সব কিছু রয়েছে, প্লাস গায়ে লিখেও দেওয়া আছে মোনালিসা, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এখানে যে আর কি কাটার মধ্যে যে বাবা শুয়েছিল, সেই কাটা বাবাকেও এখানে রাখা হয়েছে। তো টোটালি মানে থিমটা কিন্তু বেশ সুন্দর করেছে। তো আমার কিন্তু বেশ ভালো লেগেছে গাইস, ঠিক আছে। দেখো সত্যিকারের প্রয়াগরাজে গিয়ে কুম্ভমেলায় না যেতে পারলাম, তাই বলে কি মানে প্রয়াগরাজের কুম্ভমেলা দেখতে পারবো না? তো দেখো পাশে বাড়ির কাছাকাছি কিন্তু একটা থিম হয়েছে, যেটা আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। সো ওখানে কাটা বাবাকেও রাখা হয়েছে, এখানে বিভিন্ন ধরনের সন্ন্যাসী সাধুরা রয়েছে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, এখানে দেখো মানে শিব ঠাকুরের একটা মূর্তি আছে, তোমাদেরকে দেখাচ্ছি আমি, তারা একটু ওয়েট করো। এখানেও মোনালিসার একটা কি থিম রাখা আছে। তো এখানেই দেখো একটা সাধু রয়েছে। তো এই টোটালি মোটামুটি বেশ ভালো করছে। আরও একটা জিনিস যেটা আমি নোটিস করলাম, উপরে যে জুবিন গার্গ মারা গেছে তার হিসেবে কিন্তু অনেক কিছু মানে বলা হয়েছে, আর তার কথাটা মনে রাখা হয়েছে। তার স্মৃতি অনুসারে কিন্তু অনেক কিছু লেখা আছে, তোমরা একটু ভালো করে দেখে নিও। ওই যে ওপরে লেখা রয়েছে দেখো, ওই যে। তো আমার এই জিনিসটা ভীষণ ভালো লেগেছে, ঠিক আছে। এখানে বিভিন্ন সাধুরা রয়েছে দেখতে পাচ্ছ মোটামুটি। আর এখানে মেনলি একটা যজ্ঞ করার যে উনুনগুলো হয় না, সেগুলো কিন্তু সত্যিকার আগুন জ্বলছিল, বা সেটা তোমাকে দেখাতে পারলাম না। আর এখানে মোটামুটি দেখতে পাচ্ছ গাইস, এই কুম্ভমেলা থেকে বেরিয়ে আমরা এখন পেহেলগাঁও জঙ্গি হামলাতে যাচ্ছি দেখতে। তো এটাও কিন্তু এই প্যান্ডেলের মধ্যেই রয়েছে, এই থিমটার মধ্যে। তো প্রথমে ঢুকেই দেখলাম এরকম সব ভাঙচুর করা জিনিসপত্র রয়েছে, ওদিকে মানে লাইটের স্পিকার হচ্ছে, তারপরে একটা হরেবল ক্রিয়েট করা রয়েছে প্রচুর, মানে যা হয়েছিল আর কি ওখানে ব্যাপারটা। আর এর মধ্যে দেখতে পাচ্ছ মানে রিয়েল সেনাবাহিনীটা ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে। এগুলো কিন্তু সত্যিকারের মানুষ, ঠিক আছে। এটা কোনো ফেক ডল নয়,
মানুষ এরকম মানে সাজগোজ করে আর কি ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, এরকম একটা কস্টিউম পরেছে সবাই পরে যে ঘুরে বেড়াচ্ছে আর যে ভারতের পতাকা মানে উত্তোলন করছে। এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে, এখানে কফিন বক্স রয়েছে, তো এই সমস্ত জিনিসপত্র আছে। তো যারা কি শহীদ হয়েছে তাদেরকে বক্সে করে নিয়ে আসা হয়, সবাই জানো কম বেশি। আর পেহেলগাঁওতে কী হয়েছিল না হয়েছিল সেটা তোমরা কম বেশি সবাই জানো। তো সেটারই কিন্তু একটা নিদর্শন এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তো আমার কিন্তু ব্যাপারটা মোটামুটি অল ওভার ভীষণই ভালো লেগেছে। আর এই ক্লাবটা প্রত্যেকবারই একটা ইউনিক কিছু করার চেষ্টা করে। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে আর মনটা পুরো ভরে গেল। এতক্ষণ যে লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম, মানে সেটা পুরো একদম উসুল হয়ে গেল ব্যাপারটা, ঠিক আছে। এরকম একটা পুরো মনটা আমার ভরে গেল। প্রথমে মহাকুম্ভ মেলা, তারপরে এখানে পেহেলগাঁও। তো এই সমস্ত জিনিসপত্র দেখে কিন্তু ভীষণ ভালো লাগলো আমার, ঠিক আছে। আর হ্যাঁ, আরও একটা কথা বলে রাখি, যারা মনে ভাবছো যে ভিডিও এত সুন্দর হয়েছে তারপরে রিয়েল জিনিসটা আরও সুন্দর হবে, সত্যি বলছি নিজের চোখে দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না, এত সুন্দর একটা মানে থিম করেছে এরা, ঠিক আছে। তো তোমরা চাইলে এসে একটু দেখে যেতেই পারো, কোনো ব্যাপার না। এই তো নারায়ণপুর কাছাকাছি, ঠিক আছে, বাতকুলা থেকে বেশি দূর নয়। তো আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম। এসে এবার মেন যেখানে আরেকটা মানে এখানে কিন্তু শেষ নাই, প্যান্ডেলটা কিন্তু প্রচুর বড় করেছে। এই জন্য আমি লাইনে দাঁড়িয়ে একটা কথাই বলছিলাম যে মানুষ তো এত যাচ্ছে ভেতরে, কিন্তু 2-1 জনই বেরোচ্ছে, ঠিক আছে। এখন আমি বুঝতে পারছি যে এর মধ্যে এত স্পেস রয়েছে, তার জন্য মানুষ কিন্তু বেরোচ্ছে না। আর এখানে দেখতে পাচ্ছি ছোট্ট একটা বর আর বউ দাঁড়িয়ে রয়েছে। তো এরকম করে কিন্তু প্রচুর মানে থিম করেছে এই জায়গাটায়, প্রচুর মানে ডল আছে এখানে, তোমরা আরও দেখতে পারবে। সমস্ত মানে ঠাকুর দেবতাদের যে সমস্ত রূপ দর্শন হয় সেই সমস্ত কিছু কিন্তু এখানে আছে, তোমরা পরপর দেখতে পারবে। আর এই যে কিছুটা সময় কী করে যে বেরিয়ে যাবে তোমরা নিজেরাই বুঝতে পারবে না। তো ওখানে দেখতে পারলে নৃসিংহদেব রয়েছেন, এখানে কৃষ্ণেরই আরও একটা মানে অবতার রয়েছে। তো আসলে শ্রীকৃষ্ণ তো সব জায়গায় বিরাজমান, তো তারই রূপ বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো এই হচ্ছে ব্যাপার, অল ওভার এইরকম হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ, তো আমার কিন্তু মোটামুটি ভীষণ ভালো লেগেছে আর ভীষণ এনজয় করছি ব্যাপারটাকে, ঠিক আছে। তো এই যে একটু সামনে থেকে তোমাদেরকে দেখাই, এই যে একটা রাসের মধ্যে যে এত কিছু দেখানো যায়, সত্যি এদেরকে না দেখলে আমরা বুঝতেই পারতাম না গাইস, ঠিক আছে। এইসব কিছু দেখলে কিন্তু আরও বেশি মনটা ভালো হয়ে যায়। আর এখানে দেখতে পাচ্ছ সুন্দর একটা ঠাকুর রয়েছে, আর তোমরা একটু সামনে থেকে জিনিসটা দেখানোর চেষ্টা করবো আমি, ঠিক আছে, তো আমিও ফ্রেমটাতে আসতে পারি। তো এই হচ্ছে ব্যাপার। অনেকেই আমাকে কমেন্ট করো যে হচ্ছে তোমার ব্লগ শুধু তুমিই থাকো, তো আমার ব্লগ ভাই আমিই তো থাকবো, আমি ছাড়া আর কি থাকবে আমার ব্লগে, তোমরা একটু বলো তো দেখি। আমি যদি আমার ব্লগে না থাকি তো তোমরা সেটা কি দেখতে পারবে? তো শুধু আমি জাস্ট যা করছি সেগুলো তোমাদেরকে দেখতে হবে, আদার্স কিছু যদি আমি ব্লগে না আসি। তো যাই হোক, একটু এবার একটা কথা বলো তোমরা যে আমার সঙ্গে সঙ্গে তোমরাও আমার ব্লগটাকে এনজয় করছো কি না, ঠিক আছে, সেটা আমাকে অবশ্যই জানাবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এখানে দেখতে পারলাম যে রাধারানী আর হচ্ছে কি শ্রীকৃষ্ণ দুজনেই দোলনায় বসে বসে দোল খাচ্ছেন। আর বেশ সুন্দর একটা মনোরম দৃশ্য এখানে রয়েছে, দেখে কিন্তু মন প্রাণ সবই জুড়িয়ে গেল। আর এখানে দেখতে পাচ্ছি আরও একটা ঠাকুর রয়েছে, তো এখানে লিখে দেওয়া আছে সূর্যদেব, ঠিক আছে। সব কিছু মোটামুটি লিখে দেওয়া আছে, তোমরা দেখলে বুঝতে পারবে। আর এখানেই শেষ না গাইজ, আরও আছে গাইজ, আরও আছে। তো দেখে তোমরা যে শেষ করতে পারবে না, এত কিছু ঠাকুর রয়েছে, ঠিক আছে। তো চলো একটা একটা করে তোমাদেরকে দেখাই। আর সত্যি কথা বলতে তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার এই প্রোফাইলটাকে ফলো করে নিও। আর এই পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে নিও। ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউবের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর এখানে দেখো বিষ্ণুদেবের একটা বড় একটা মূর্তি রয়েছে। আর হ্যাঁ, একটা প্লাস পয়েন্ট রয়েছে, সব জায়গায় কিন্তু একটা করে সেলফি জোন রয়েছে। এই প্যান্ডেলটার মধ্যে 2 জায়গায় 2টো সেলফি জোন আছে। আর আমি এখানে যেটা বলছি সেটা তোমরা শুনতে পারবে না, কারণ ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছে, যার জন্য আমি তোমাদেরকে অরিজিনাল ভয়েসটা আর কি শোনাতে পারলাম না। আর এখানে দেখতে পাচ্ছ মোটামুটি রাসের যে মঞ্চ হয় সেই মঞ্চটাই রয়েছে, আবার ওগুলো কিন্তু ফ্লিকিং করছে, মানে চারিদিকে ঘুরে যাচ্ছে, ঠিক আছে। তো বেশ সুন্দর একটা ইউনিক জিনিস, যেটা আমার ভীষণ ভীষণ ভালো লাগে। তো এই সমস্ত জিনিসগুলো দেখলে আরও বেশি ভালো লাগে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ এখানে শ্রীকৃষ্ণের কত ধরনের রূপ রয়েছে, দেখেই একেবারে ভালো লাগে। তো চলো একটু কাছ থেকে দেখাই। তো এই হচ্ছে এই প্যান্ডেলটার এন্ড অফ দ্য লিস্টে আমরা চলে এসেছি। তো এখান থেকে আমরা এবার বেরিয়ে যাব। দেখো রাধার একটা ব্রিজ বানিয়েছে এরা লাইটিং দিয়ে, দেখতে পাচ্ছ, দু সাইডে জল আছে। সবাই চলে আসো আমার ব্লগে, কোনো র্যান্ডাম না, আমার ব্লগে তো আমি থাকবো, তাই না? তোমার কমেন্ট তোমাকেই শুধু দেখতে পাই, তো আমার ব্লগে আমি আর কাকে রাখবো? আমরা ওই সাইড থেকে এই সাইডে চলে আসি। তোমরা জানতে চাও একটাই রাস হয় না, আরও আছে সামনে, চলো দেখাচ্ছি। 2 hours later. তো গাইজ চলে আসলাম আমরা সেকেন্ড একটা প্যান্ডেলে, দেখতে পাচ্ছ এখানেও বামাদেবের যে একটা দৃশ্য আছে কালী মায়ের সাথে, তো সেই নিদর্শনটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে দুধ পুকুরের যে একটা আরতি হয় সেটা হচ্ছে। তো এটা একটা সেকেন্ড প্যান্ডেল, তোমরা যারা জানো যে ওখানেই একটা একমাত্র প্যান্ডেল যেখানে রাস হয় একদমই না, ওইখান থেকে বেরিয়ে এসে সোজা আরেকটু এদিকে আগিয়ে আসলে পরেই ওই ব্রিজ ধরে পার হয়ে এপাশে আসবে। এপাশে আসলে পরেই কিন্তু পরপর 3-4টে এরকম থিম করেছে বা পুজো প্যান্ডেল রয়েছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ হিমালয়ে একদম মহাদেব দাঁড়িয়ে রয়েছেন। তো এখান থেকে আমরা এবার নিচের দিকে যাব। আর এই রাস্তাটা জাস্ট দেখো, এত উঁচু করেছে না, মানে জাস্ট ভয় লাগছে।
লাগছিল নিজের দিকে নামতে গিয়ে, ঠিক আছে। তো অনেকটা রাস্তা আসতে হলো, এসে এখানে দেখলাম একটা সেলফি জোন রয়েছে, এখানেও আছে, বাট এখানে লোকজন কাউকে দেখলাম না, তাই বসে ফটাফট করে 2-3টে সেলফি তুলে নিয়ে আবার ওখান থেকে বেরিয়ে গেলাম, কারণ এখনও অনেকগুলো প্যান্ডেল দেখা বাকি আছে আমাদের, ঠিক আছে। তো এখানে আরেকটা সেকেন্ড নয়, এটা 3 নম্বর প্যান্ডেলে আসলাম। তো এখানে দেখতে পারলাম যে মন্দির বেশ পাকা টাকা করে রাখা আছে, এখানে ঠাকুর পুজো হয়েছে ভেতরে, আর প্যান্ডেলের ভেতরেও কিছু আছে। তো চলো তোমাদেরকে দেখাই আর নিজেও দেখি, ঠিক আছে। তো দেখে দেখে তো মন প্রাণ সব ভরে যাচ্ছে। দেখতে পাচ্ছ এখানে ঠাকুর রয়েছে, মেনলি এখানে বৃন্দাবনের একটা থিম করা হয়েছে আর কি। হ্যাঁ, বেশ সুন্দর একটা মানে ভাইবস দিচ্ছে এখানে। তো মানে ক্যামেরায় দেখা আর নিজের চোখের সামনে দেখা বোথ আর ডিফারেন্ট আছে, যেটা আমার মনে হয়, কারণ সত্যি অসাধারণ লাগছিল জিনিসটা। হ্যাঁ, অসাধারণ, জাস্ট অসাধারণ। আর এখানে আরও পাখির ডাক আরও অনেক কিছু রয়েছে, তো সেগুলো তোমাদেরকে আমি শোনাতে পারবো না, কারণ তাহলে কপিরাইট আসবে, কারণ প্রত্যেকটা প্যান্ডেলের মধ্যে গান বাজছে, ঠিক আছে। আর এই মধ্যে গান বাজার জন্য বুঝতেই পারছো কপিরাইট আগে আসবে। তো এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের আর কি ঠাকুর রয়েছে। তো চলো এবার আমরা ধীরে ধীরে এগিয়ে যাই, আর এই ঠাকুরটার মুখটা দেখো, জাস্ট দেখার মতন, ঠিক আছে। তো চলো আমরা এবার এই প্যান্ডেল থেকে বেরিয়ে যাব, বেরিয়ে নেক্সট কোথায় যাওয়া যায়। তো এখান থেকে এক্সিট করে সোজা মেলার মধ্যে ঢুকে পড়েছি গাইজ, ঠিক আছে। তো এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে দেখি আর কোনো ঠাকুর আছে কি না, দেখে তারপরে তোমাদের সঙ্গে যদি থাকে তো শেয়ার করব, করে তারপরে কিন্তু বাড়ির দিকে রওনা দিতে হবে। আর রাস্তার পাশে কিন্তু বেশ সুন্দর সুন্দর লাইটিং করছে, দেখো। এই লাইটিংগুলো দেখে কিন্তু আমার দুর্গাপুজো কালী পুজোর কথা মনে পড়ে যাচ্ছে। তো ফাইনালি আমরা চলে আসলাম আরও একটা প্যান্ডেলে, ঠিক আছে। বাট হ্যাঁ, এন্ড অফ দ্য লিস্ট তোমাদের সঙ্গে আমার একটা মানে কোশ্চেন আছে, সেটা হচ্ছে আমি এই ভিডিওতে কতগুলো প্যান্ডেল দেখালাম, ঠিক আছে। সেটা তোমাদেরকে কাউন্ট করে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাতে হবে। আমি দেখতে চাই কে কে আমার ভিডিওগুলো একদম মনোযোগ দিয়ে দেখে। তো এটা হচ্ছে আমাদের আরও একটা মানে আর কি প্যান্ডেল, এটা অন্য একটা প্যান্ডেল। এখানে কুম্ভ মেলার থিমটাই করেছে, দেখতে পাচ্ছ। বাট এখানে অত বড় নয়, জাস্ট ছোটো ছোটো করে আর কি থিম করে করার চেষ্টা করেছে। তো এখানে দেখতে পাচ্ছ মোটামুটি বেশ ভালো। তবে সব জায়গায় একটা কমন জিনিস যে কাটা বাবা, তো এই কাটা বাবাকে মোটামুটি সব জায়গায় করার চেষ্টা করা হয়েছে, বেশ ভালো লাগলো। আর এখানে এই যে দেখতে পাচ্ছ সমস্ত সাধুরা কুম্ভ মেলার জলে স্নান করছে, এখানে মহাকুম্ভ মেলা বলে লিখেও দেওয়া রয়েছে। তো মোটামুটি বেশ ভালো লাগলো। আর এখানে রাধাকৃষ্ণ দেখতে পাচ্ছ দোল খাচ্ছে, ঠিক আছে। আর এখানে এই বাচ্চাগুলো প্রসাদ দিচ্ছিল, তো এখান থেকে প্রসাদ 2000 years later. তো গাইস আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এখানে আমরা একটা চিকেন পকোড়া নিয়েছিলাম, যার দাম 20 টাকা নিয়েছিল, ঠিক আছে। এত বাজে, এত জঘন্য, ঠিক আছে। নিয়েছিলাম বলে তাই এই পুরোটা মানে বাঁধাকপি দিয়ে করা, আর মাঝখানে একটুখানি চিকেন, ঠিক আছে। এবার চলে আসি সেকেন্ড আইটেম, যেখান থেকে এক প্লেট মতন ফ্রাই মোমো নিয়েছিলাম, ঠিক আছে। এত বাজে, আজকে মেলায় এসে মানে কিছু না খেলে হয়তো আমাদের ভালো হতো, এত জঘন্য বাজে একটা ফ্রাই মোমো, মানে খেলে পরে তোমার মোমো খেতে ইচ্ছা করবে না, ঠিক আছে। এত জঘন্য ছিল জিনিসটা। আর এক প্লেটের দাম 60 টাকা নিয়েছে, বুঝতে পারছো। তো টাকাটাই মেন না, বাট এত জঘন্য মোমো আমি জীবনে খাইনি, আমার জীবনে খাইনি, এই ফার্স্ট টাইমই খেলাম। দেখতে পাচ্ছ মোটামুটি এখানে 6 পিস দিয়েছে, 60 টাকা নিয়েছে। আর কি একটা মানে তরকারি বললে ভুল হবে, একটা ঝোল দিয়েছে, দেখতে পাচ্ছ যে মানে চাটনি হিসেবে মতন চাটনি হওয়ার কথা ছিল, বাট এটা মোমো ওই চাটনির মধ্যে গড়াগড়ি খাচ্ছে, ঠিক আছে। স্যুপ হয়ে গেছে আর কি, বাজে মোমো। এই সমস্ত দোকান থেকে কিছু মানুষ এরকম খাবার দাবার খাবে, তারপরে বলবে যে ফ্রাই মোমো ভালো না। আমি সত্যি করে অনেস্টলি একটা কথা বলতে চাই, ফ্রাই মোমো এরকম খেতে হয় না, ফ্রাই মোমোর থেকেও অনেক সুন্দর হয়। কৃষ্ণনগর বা বাতকুল্লাতে তোমরা পেয়ে যাবে, বেশ সুন্দর মোমো বানাই। ফ্রাই মোমোটা আরও বেশি ভালো হয় আমার স্টিম মোমো থেকে ফ্রাই মোমো। 2 hours later. গাইস আমরা এখানে মোমো খাচ্ছিলাম, আর পেছনে একটা দোকান দেখলাম, এখানে সব কিছুর দাম 10 টাকা, ঠিক আছে। তুমি যাই নেবে না কেন, সব কিছুর দাম মাত্র 10 টাকা। আর আমাদের এখানে মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট এই জঘন্য মোমোগুলো। বাট এবার আমরা চলে যাবো বাড়ির দিকে, ঠিক আছে। আর হ্যাঁ, যাওয়ার সময় মিষ্টি মুখ না করলেই হয় না, কারণ তো বাজে একটা মোমো খেয়ে মুখ পুরো নষ্ট হয়ে গেছে। আর আমরা এই ব্রিজ পার করে ওপারে যাবো, কারণ আমাদের সাইকেল ওপারে রয়েছে, ঠিক আছে। আর সেজন্য দুটো আইসক্রিম নিয়ে দিলাম, খেতে খেতে আরামসে বাড়ির দিকে চলে যাবো। আর যাওয়ার পথে দেখলাম এখানে একটা বোর্ড রয়েছে, অবভিয়াসলি এই বোর্ডে উঠলেও তোমাকে পে করতে হবে, তারপরে তুমি এই বোর্ডটা চালাতে পারবে। তো রাত্রে এরকম রিস্ক না নেওয়াই ভালো। আর এখানে দেখতে পাচ্ছ মোটামুটি ভীষণ ভিড় হয়ে গেছে, এখন মোটামুটি ওই 7টার মতন বাজে, ঠিক আছে। আর প্রচণ্ড ভিড় হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে লাইনটা ঠিক কীরকম পড়েছে, ঠিক আছে। চলো তোমাদেরকে দেখাই। আমরা যখন এসেছিলাম তখনও ভিড় ছিল, বাট এখন মনে হচ্ছে একটু বেশিই ভিড় হয়ে গেছে। অ্যাকচুয়াল জানাশোনা হয়ে গেলে, পপুলারিটি জায়গা হয়ে গেলে, তখন কিন্তু গাইজ চান্স পাওয়া খুব, তোমরা দেখতে পারবে যেতে যেতে যে কীরকম ভিড় হয়েছে, লাইনটা দেখবে কোথায় শেষ হয়েছে, ঠিক আছে। তো চলো, এই ছিল আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর অবশ্যই ফলো আর সাবস্ক্রাইবটা করো গাইজ, তারপরে ভিডিও দেখো ইয়ার, নাহলে পরে 10K কী করে কমপ্লিট হবে বলো। তো চলো টাটা, দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।